আসসালামু আলাইকুম। আমি রেবেকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে। এটা তো বৃহস্পতিবারের রাত্রের ভিডিও। রাত্রে দেখেন অনেকগুলো কাপড় আয়রন করা হয়েছে। 2 সপ্তাহ ধরে আয়রন করা হয়নি, সময় পাওয়া যাচ্ছে না, তারপরে গরম সেজন্য করা হয়নি। এতগুলো কাপড় দেখেন, সব কাপড়গুলো তো আয়রন করা হয়েছে, টেবিলটাও তুলে নেওয়া হয়নি, এভাবে রেখে দিয়েছে। এতগুলো কাপড় আয়রন করার পর তো শরীর ক্লান্ত হয়ে যায়, শুয়ে পড়েছে আপনাদের ভাইয়া। এই যে থাক, টেবিলটা তার পরের দিন তোলা যাবে। এই যে কাপড় কেচেছিলাম, কাপড়গুলো এখানে রেখা আছে, গোছানো হয়নি। 3 দিন ধরে একই তালে কাজ করা হচ্ছে, শরীরটা অনেক ক্লান্ত আছে। থাক, পরে শুক্রবার দিন গুছিয়ে নেব। চলে আসলাম তারপরের দিন সকালে। ঘুম থেকে উঠতে 8:30 বেজে গেছিলাম। মনে করেছিলাম সকালবেলাতে আজকে রুটি বানাবো, কিন্তু বানানো হয়নি। ঘুম থেকে উঠতে নামাজ পড়ে শুয়ে পড়া হয়েছে, আবার 8:30 বেজে গেছে। আর রুটি বানালাম না, গরম গরম ভাত আর মসুরির ডাল ভর্তা করছি। আপনাদের ভাইয়া আমার ছেলে তো ঘুমাচ্ছেই। আমি ভাতটা চাপিয়ে দিচ্ছি, সকালে গরম ভাত আর মসুরির ডালের ভর্তা করে নেব। আর 3-4টা ভেন্ডি আছে, ছাদ থেকে নিয়েছিলাম, ওর সঙ্গে একটা আলু দিয়ে ভাজি করে নেব। রাত্রের অল্প অল্প একটু তরকারি আছে, একটু পুঁই শাক ভাজি আছে, আর কয়েক পিস মাংস আছে, সেগুলোও গরম করে নেব খাওয়ার জন্য। এই যে কাপড়ে বেঁধে আমি ডাল ভর্তাটা দিয়ে দিচ্ছি, প্রেসারে দিয়ে এবারে চাপিয়ে দেবো। তারপরে যে ভেন্ডি আর একটা আলু কেটে নিয়েছি, 5টা মতো ভেন্ডি ছিল, আর একটা আলু দিয়ে সুন্দর করে ভাজিটা করে নেব। ভাত তো হয়ে গেছে, ভাত নামিয়ে আমি এবার ডাল ভর্তার জন্য শুকনো মরিচগুলো ভেজে নিচ্ছি আগে, তারপরে ভেন্ডি ভাজিটা করে নেব। একজন গৃহিণী সারা দিন যদি কাজ করে, আল্লাহ এত ধৈর্য শক্তি দিয়েছে, সংসারকে ভালোবেসে অনেক কাজই করা যায়। হাজার শরীর খারাপ থাকলেও কাজগুলো করতে হবে, কেন মনের আনন্দে কাজ করলে করা হয়। কি আর করা, সংসারের কাজ তো নিজেই করতেই হবে। এই যে মরিচ ভাজাটা তুলে নিলাম, তারপরে এবার ভেন্ডি ভাজিটা চাপিয়ে দেবো। তারপরে তো আছেই রাত্রের কাপড় তো আছেই জমা, সেগুলো গোছাতে হবে। কাঁচা কাপড় আছে, সেগুলো গোছাতে হবে। টুকটাক কত কাজ করতে হয়, এত আল্লাহ ধৈর্য শক্তি দিয়েছে একজন গৃহিণীর। কাজ করেই যাব, কাজ করেই যাব, ক্লান্ত হলেও কোনো আরাম নেওয়ার সুযোগ নেই। কাজ করার পরও নিজস্ব কিছু কাজ থাকে, সেগুলোও করতে হয়। এই যে ভেন্ডি ভাজিটা চাপিয়ে দিলাম, ভেন্ডি ভাজিটা হয়ে গেলে তারপরে এই যে ডাল ভর্তাটা করে নিয়েছি। দেখেন, রাত্রে ভেন্ডি ভাজি করেছি, সাইডে আমি রাত্রে অল্প একটু পুঁই শাক ছিল, সেগুলো গরম করে নিয়েছি, মাংসটা গরম করে নিয়েছি, ডাল ভর্তা হয়ে গেছে। সকালে খাওয়া দাওয়া করার পর প্রায় 10-15 মিনিট রেস্ট নিয়েছিলাম, তারপরে চলে আসলাম এবার কাপড়গুলো গোছাতে। যেগুলো কাঁচা হয়েছে সেগুলো গুছিয়ে নিচ্ছি আলনাতে আগে, তারপরে তো বেড কভারগুলো গোছাবোই। এগুলো গোছানো শেষে আবার আয়রন করা কাপড়গুলো সব নিজ নিজ আলমারিতে তুলে রাখতে হবে। এগুলো করে তারপরে চলে যাব আলমারিতে তুলতে, যেগুলো বেড কভারগুলো আছে সেগুলো রেখে দেবো। এই যে বেড কভারগুলো সুন্দর করে গুছিয়ে নিয়েছি, 4টা বেড কভার, কতগুলো বালিশের কভার, সবগুলো গুছিয়ে এবার চলে যাব যেখানে রাখি সেই আলমারিতে রেখে দেবো। একে একে কাজগুলো করে নিয়েছি। ঘর ঝাড়ু দেওয়া আছে, ঘর মোছা আছে। আজকাল ঘর মুছবো না, কালকেই মুছেছি, রাত্রিবেলা মুছে তারপরে ঘুমিয়েছি। আজকে আর মুছবো না। এই যে দেখেন, আলমারিতে সুন্দর করে বেড কভারগুলো তুলে নিলাম। এলোমেলো হয়ে যায়, একটা টানতে আরেকটা এলোমেলো হয়ে যায়, এত গুছিয়ে রাখি তারপরে এরকম হয়, গোছাতেই থাকতে হয় সারাদিন, তারপরেও এরকম। এই যে গুছিয়ে রাখলাম বেড কভারগুলো, এবার চলে যাব ইস্ত্রি করা কাপড়গুলো এবার সাইজ করতে। সবার কাপড় আছে এখানে, দেখেন কতগুলো কাপড়। এই যে ছেলের কাপড়গুলো আলাদা করবো, আমার কাপড় আলাদা, তারপর আপনাদের ভাইয়ার কাপড়। এই যে আমার বেশি ওড়না আছে, বোরখা কাপড় ওড়না করতে হয়, সেগুলো। এই যে ছেলের কাপড় এগুলো, তারপর এগুলো প্যান্ট ছেলের, এগুলো আপনাদের ভাইয়ার জামা, প্যান্ট শার্ট সবগুলো এক জায়গা আছে। এবার আমি আলমারিতে তুলে নেবো একে একে। এই যে আলমারিতে, আপনাদের ভাইয়ের আলমারিতে ওর কাপড় শুধু থাকে, এগুলো আমি তুলে নিচ্ছি। প্যান্টগুলো তোলা হয়ে গেছে, শার্টগুলো তোলা হয়ে গেছে। একটা টানতে আরেকটা এলোমেলো করে হয়ে যায়, সবারই তাই। আমার তুল টানতে গেলেও আমারও কাপড় এলোমেলো হয়ে যায়, আর তো ছেলে মানুষ হবেই। এই যে আলমারিটা তুলে নিলাম, এবার আলমারিটা লাগিয়ে চলে যাব ছেলের আলমারিতে। এই যে ছেলেরগুলো ভরে দেখেন, ছেলের বেশি নোংরা হয়, ও তো আর বুঝে না, একটা টানে আরেকটা এলোমেলো হয়ে যায়। সব তাকে গুছিয়ে নিচ্ছি সুন্দর করে। গুছিয়ে, আমার একটু এলোমেলো হয়ে থাকলে ভালো না, আলমারি খুলে যদি এলোমেলো হয় আমার সঙ্গে সঙ্গে গুছিয়ে নিই। এই যে ছেলের কাপড়গুলো তোলা হয়ে গেল আলমারিতে, এবার আমি আমারগুলো তুলে নেব। আমার আলমারিটাও অনেক নোংরা হয়েছে, কুশি কাটা কাপড়গুলো
সব পাড়া ছিল, সব তুলে এলোমেলো হয়ে আছে, সবগুলো একদিন গোছাতে হবে। সব এলোমেলো হয়েছে, যে আমার কাপড়গুলো সব তুলে নিলাম আলমারিতে। তুলে মনে করলাম একটু রেস্ট নিব, কিন্তু মনের ভিতরে কেমন করছে যে রেস্ট নিব, শুলে তো শুয়ে থাকাই হবে। হাতের কাজ আছে, একটু হাতের কাজটা করে নিই যেহেতু সময় আছে। দেখেন আমার এই ম্যাটটা আমি আজ থেকে করছি, প্রায় 2 মাস থেকে করছি, কিন্তু ভরাট শেষ, অনেক বড় তো ভরাট শেষই হচ্ছে না, আর অল্প একটু আছে। এই যে দেখেন অল্প একটু আছে, এই ভরাটটা হয়ে গেলে এই ম্যাটটা আমি মানে শেষ করব। তারপরে তো কাপড় লাগানো আছে সাইডে। এই যে সেলাইটা করার পর উঠে তারপরে ঘর ঝাড়ু দিয়েছি, দিয়ে গোসল করে নামাজ পড়ে যে রাত্রে মাংস রান্না করে রেখেছিলাম কালকে, সেগুলো গরম করে এখন দুপুরে খেয়ে নিব। আমার ভিডিওটা ভালো লাগছে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন শেয়ার করে দিয়ে আমার সঙ্গেই থেকে যেতে পারেন। আসসালামু আলাইকুম।